ভাবছি কিছু একটা খাবার তৈরি করব। এই তো দই নিচ্ছি। দই দিয়ে দইয়ের পরোটা তৈরি করব ভাবছি। এই দেখুন, আমরা তো মানুষ 3 জন আপাতত। এই দইয়ের সঙ্গে আটা মিলিয়ে নেব, তারপর লবণ দেব। দেখি তারপর কি করা যায়, একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছি। অল্প একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে একদম মিহি করে নিতে হবে। দইয়ের মধ্যে আটা মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে মেখে নেব। অল্প অল্প করে জল মিশিয়ে মেখে নিচ্ছি। এখন আটার ডোটা এর মধ্যে দই আর লবণ মিশিয়ে নিয়ে ভালো করে ডো তৈরি করে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য ঢেকে রাখলাম। 3 ভাগে লেচি কেটে নিচ্ছি। 3 ভাগে লেচি কেটে নিলাম। এবার পরোটা তৈরি করব, দই পরোটা তৈরি করব। এবার পরোটা তৈরি করে নিচ্ছি। আবার বেলে নিচ্ছি। পরোটা তৈরি হয়ে গেছে, একদম গোল, খুব সুন্দরভাবে হয়েছে। তেলের মধ্যে পরোটা ভেজে নিচ্ছি। আমাদের লাঞ্চের থালা তৈরি হয়ে গেছে। এখানে রয়েছে কাঁকরোল ভাজা, ডাল, পরোটা, ছোলা ভাজা আর ভাত। আর টুনটুনি বাইরে ডাকছে, সেও বোধহয় আমাদের লাঞ্চে ভাগ বসাবে। আমাদের লাঞ্চ থালা কেমন হয়েছে? ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।